বাংলাদেশে কি কখনো তুষারপাত হওয়া সম্ভব? উত্তরটা একটু অদ্ভুত। হ্যাঁ, আবার না। এখন না, তবে সুদূর ভবিষ্যতে। খুবই সুদূর ভবিষ্যতে। সম্ভাবনাটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। প্রথমে আসি, এখন কেন বাংলাদেশে তুষারপাত হয় না? শীতকালে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বরফ শীতল বাতাস দক্ষিণে এসে নেমে আসে। কিন্তু এই বাতাস বাংলাদেশে আগেই হিমালয়ে ধাক্কা খেয়ে থেমে যায়। ফলে আমাদের দেশে পৌঁছায় শুধু ঠান্ডা বাতাস। তাপমাত্রা কমে হাড় কাঁপে, কিন্তু 0 ডিগ্রির নিচে নামে না। আর তুষারপাতের জন্য তাপমাত্রা অবশ্যই 0 ডিগ্রির নিচে যেতে হয়। এর সঙ্গে আরেকটা বড় কারণ আছে, বাংলাদেশে ক্রান্তীয় আবহাওয়া। শীতকালে আমাদের বাতাস খুবই শুষ্ক থাকে। তুষারপাতের জন্য যে আর্দ্রতা দরকার সেটাও এখানে অনুপস্থিত। এখন আসি সেই অংশে, কেন বলা হয়। কয়েক বছর আগে একটা খবর বেশ ভাইরাল হয়েছিল। 2030 সালের দিকে নাকি পৃথিবীতে ছোট তুষার যুগ বা মিনি আইস এজ আসতে পারে। এর পেছনে কারণ হিসেবে বলা হয়েছিল সূর্যের কার্যকলাপ। সূর্যের নিজস্ব একটি 11 বছরের চক্র আছে। এই চক্রে সূর্যের কার্যকলাপ কখনো বাড়ে, কখনো কমে। যখন কার্যকলাপ কমে যায় তাকে বলা হয় সোলার মিনিমাম। 2030 সালের দিকে সূর্য আবার একটি মিনিমাম পর্যায়ে যাবে। কিছু বিজ্ঞানীর মতে এরপর সূর্যের কার্যকলাপ গড়ের চেয়েও অনেক কমে যেতে পারে, যাকে বলা হচ্ছে গ্র্যান্ড সোলার মিনিমাম। ইতিহাসে এমন ঘটনা ঘটেছে 1645 থেকে 1715 সাল পর্যন্ত, যেটা পরিচিত মন্ডার মিনিমাম নামে। সে সময় ইউরোপে প্রবল শীত পড়েছিল। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন আছে, শুধু সূর্যের কার্যকলাপ কমলেই কি তুষার যুগ আসে? অনেক গবেষণা বলছে না। মন্ডার মিনিমামের সময়ে বড় বড় আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়েছিল, যেগুলো সালফার ছড়িয়ে সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছাতে বাধা দিয়েছিল। তাই 2030 সাল থেকে 2050 সালের মধ্যে বাংলাদেশের তুষারপাত হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। তবে এবার আসি সবচেয়ে চমকপ্রদ অংশে। আমরা যেটাকে তুষার যুগ ভাবি সেটা সংজ্ঞাই আসলে ভুল। পৃথিবীর 2 মেরুতে বরফ থাকলেই পৃথিবী তুষার যুগে থাকে। আর সেই হিসেবে আমরা এখনো তুষার যুগে আছি, যার নাম কোটানারি গ্লাসিয়েশন। প্রায় 50,000 বছর পর পৃথিবীতে আবার গ্লাসিয়াল ম্যাক্সিমাম পর্যায়ে যাবে। তখন বরফ ইউরোপ, উত্তর আমেরিকা পেরিয়ে অনেক দক্ষিণে নেমে আসবে। সেই সময়ে বাংলাদেশের গড় তাপমাত্রাও ব্যাপকভাবে কমে যাবে। তখনই বাংলাদেশের তুষারপাত হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কিন্তু সেটা আমাদের জীবদ্দশায় নয়, মানব সভ্যতার সময় রেখায় সেটা আসলেই ভীষণ সুদূরের গল্প।